নমস্কার দর্শক। আজকে আমরা কথা বলবো ধর্ম, তর্ক নিয়ে। সো ধর্ম নিয়ে কারা তর্ক করে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার মতে ধর্ম নিয়ে তর্ক করে কারা জানেন? যারা ধর্মটাকে ধারণই করতে পারেনি তারা। নিজের ধর্মকে শ্রেষ্ঠ করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করছে, তাই না? তো আমাদের কোনো ধর্মগ্রন্থে লেখা নাই যে অন্য ধর্মকে ছোট করে দেখা, অন্য ধর্মের বিশ্বাসকে ছোট করে দেখা, অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে ছোট করে দেখা। কিন্তু তবুও আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ করার জন্য তর্কযুদ্ধ করি এবং তর্কযুদ্ধে মাঝে মধ্যে হেরেও যাই, তাই না? তো এগুলাই দেখা যায় কিন্তু আজকাল ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলেও দেখা যায় যে তর্ক বিতর্ক, শাস্ত্র নিয়ে বিতর্ক, কোরআন নিয়ে বিতর্ক, হাদিস নিয়ে বিতর্ক। একদিকে নাস্তিকরা, একদিকে আস্তিকরা, আবার একদিকে আমাদের সনাতন ধর্মের যারা শাস্ত্রজ্ঞ আছেন তারা, মানে সবাই ব্যস্ত নিজের ধর্মকে শ্রেষ্ঠ করতে। আসলে ভগবান বা সৃষ্টিকর্তা আমাদেরকে তো শ্রেষ্ঠ জীব হিসেবে প্রতিটা ধর্মগ্রন্থে বা ইসলাম বলেন, খ্রিস্টান বলেন বা সনাতন বলেন, সবগুলাতেই আমরা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, তাই না? তো মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়, হ্যাঁ, মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়, তাহলে আপনি শ্রেষ্ঠ ধর্ম হতে পারেন বা আপনার চলাফেরার ওপরেই নির্ভর করবে যে আপনার ধর্ম শ্রেষ্ঠ কি না, তাই না? কারণ আপনাকে তো সর্বশ্রেষ্ঠ হিসেবে বানিয়েছে, কিন্তু আপনি সর্বশ্রেষ্ঠ হয়ে ধর্মকে সর্বশ্রেষ্ঠ করতে গেছেন, কিন্তু আপনি নিজে সর্বশ্রেষ্ঠ হতে পারতেছেন না। আপনার না কর্মে না ধর্মে, যা কিছুতেই হোক। পৃথিবীতে এখন কি চলছে বলেন তো? সব দিকে যুদ্ধ চলছে, তাই না? কোথাও ধর্ষণ চলছে, কোথাও কত কী হচ্ছে দেশে, কত অনাচার হচ্ছে। কিন্তু তবুও একদল মানুষ ধর্ম নিয়ে তর্ক করছে। এই জন্য বললাম যে এদেরকে, মানে কি বলবো, যারা ধর্ম নিয়ে তর্ক করে তাদের মতো নির্বোধ আর হয় না। তারা যতই শাস্ত্র পড়ুক না কেন, যা কিছুই পড়ুক না কেন, ধর্ম নিয়ে কখনো অহংকার করা উচিত না। যে যার ধর্ম পালন করছে করুক না। আপনি আপনার ধর্ম পালন করছেন, করেন। কেন অন্য ধর্মকে খোঁচা দেওয়ার দরকার? দরকার নাই তো। এই খোঁচাখুচি দেওয়াদেওয়ি করতে কী হয়? কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটে। আর এই দুর্ঘটনার ভার পুরা জাতিকে নিতে হয়। এই হচ্ছে ব্যাপার আমাদের এখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই হচ্ছে অবস্থা বাঙালিদের। তো এই রকম অবস্থায় আমি একজন সাধারণ মানুষ হিসেবে, মানে আমার চিন্তা ভাবনা যে মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ হন। ধর্মকে সর্বশ্রেষ্ঠ করতে গেলে পারবেন না। কারণ ধর্ম ছোট্ট একটা জিনিস না, ধর্ম ধারণ করার জিনিস। আপনি যদি ধর্মকে ধারণ না করতে পারেন, তাহলে বেকার ধর্ম নিয়ে তর্ক করতে যায়েন না। আর যারা ধর্মকে ধারণ করে তারা কখনো তর্ক করে না। আমাদের আগে যারা মনীষীরা ছিল তারা কি কখনো ধর্ম নিয়ে তর্ক করেছিল? করেনি। যে আমি জানি, আমিও জানি। আর যারা ধর্ম নিয়ে বা যারা অহংকার করেছিল তাদের কি শাস্তি হয়েছিল আমাদের ইতিহাস তা বলে। এই কারণে বলবো, আমি যেহেতু সনাতনী হিন্দু, এবং আমাদের সনাতনী ভাই বা হিন্দুদের একটা কথাই বলবো যে ধর্ম নিয়ে কারোর সঙ্গে তর্ক করতে যাওয়ার দরকার নেই। যে যার মতে চলুক না। আমাদের সনাতন ধর্ম সেই স্বাধীনতা কিন্তু দেয়। আর সেই স্বাধীনতা দিয়েছে বলেই কিন্তু আজকে পৃথিবীতে এত ধর্ম তৈরি হয়েছে। আজকে গুগলে সার্চ করলে দেখা যায় যে কোন ধর্ম সবথেকে পুরাতন। এখানে বই পুস্তকে কী লেখা আছে সেটা দিয়ে প্রমাণ করার কিচ্ছু নেই। বই পুস্তকে অনেক ভুলও লেখা থাকে, এটাও মাথায় রাখবেন। বই পুস্তক দিয়ে প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ বই পুস্তকও আপনার আমার মতো একটা মানুষে লিখেছে, স্বয়ং ভগবান কিন্তু লিখে যায়নি। সে কারণে ধর্মকে বুঝতেই হলে ধ্যান, জ্ঞান, হ্যাঁ, আর কর্ম, এই তিনটাই থাকা আবশ্যক, এবং সেটা অবশ্যই ন্যায় পথে এবং সত্য পথে। তাছাড়া আপনারা কেউ ধর্মকে বুঝতে পারবেন না। আর আপনারা যেভাবে ধর্মকে বুঝতে চাচ্ছেন সেভাবে ধর্মকে বোঝা যায় না। এভাবে আপনারা জাস্ট বিভক্ত হচ্ছেন। এখানে কারা লাভবান হচ্ছে জানেন? যারা ধর্ম নিয়ে ধান্দা করে তাদের। তো কাদের লাভ করতেছেন আপনারা তর্ক করে?
তো এই কারণেই বলবো যে ধর্ম নিয়ে তর্ক করার কোনো দরকার নেই। কেউ যদি ধর্ম নিয়ে তারপরেও তর্ক করতে আসে তাদেরকে একটা কথাই বলে দেবেন যে, "ভাই, আমি আমার ধর্মে শান্তিতে আছি। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ। তুমি সেটাতেই সন্তুষ্ট থাকো। আমি কেন তোমার সাথে তর্ক করতে যাব? আমরা তো মানুষ হিসেবে শ্রেষ্ঠ এবং আমাদের প্রধান কর্ম এবং ধর্মই হচ্ছে মনুষ্যত্ব রক্ষা করা এবং আমরা মানুষ হিসেবে কতটুকু শ্রেষ্ঠ সেটা প্রমাণ করা। সে কারণেই তো আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন। তো আমরা সেই কাজেই করি, এই ধর্ম নিয়ে আর তর্ক না করি। সো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।